কাজে যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে হয় মুসলমানদের কাছে তো করার কথা না, এটা তো ইহুদিদের কাছে দয়া করার কথা। বাংলাদেশ আইসে ধর্মের প্রচার করতে চাচ্ছে কেন? ইসলাম মুসলমান কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? বলে কেন পারবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, আল্লাহ তাকে কোন নির্দিষ্ট টাইমের নবুয়ত দিয়া পাঠান নাই, কিয়ামত পর্যন্ত নবী। কাজে ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। তিনি অস্ট্রেলিয়ার নবী, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ায় চলবে। ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছে কেন, হিন্দুর কাছে কেন, ইহুদির কাছে কেন? বলে কেন চলবে না? কারণ আমার নবী তো একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ সব ধর্মের জন্য পাঠাইছেন। তিনি ইহুদির নবী, ইসলামের দাওয়াত ইহুদির কাছেও চলবে। তিনি খ্রিস্টানের নবী, ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছেও চলবে। তিনি হিন্দুর নবী, ইসলামের দাওয়াত হিন্দুর কাছেও চলবে। সুতরাং ইসলামের দাওয়াত তো গোটা দুনিয়ায় চলতে পারে, অন্য কোন ধর্মের দাওয়াত গোটা দুনিয়ায় তো না। বাংলাদেশে তো অবশ্যই অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। মুহতারাম হাজরিন, এই বিষয়টা এখন আমাদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ কি জানে? যারা আসছে ধর্ম প্রচারের জন্য, ওদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা। ওদের পূর্বপুরুষ এই দেশে ব্যবসার নামে ঢুইকা 200 বছরের গোলামীর জিঞ্জির আমাদের গলায় জড়িয়েছিল। আমরা ওদের পূর্বপুরুষকে চিনি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা আমাদের পূর্বপুরুষকে চিনে না। আমাদের পূর্বপুরুষের একটা ইতিহাস আছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস বোঝার জন্য স্পেনের ইতিহাস বোঝা দরকার। খ্রিস্টানরা যখন স্পেন দখল করে, অন্দুরস, আজকের স্পেন এবং পর্তুগালের কিছু অংশ মিলে যে অন্দুরস ছিল, ইতিহাস সাক্ষী। খ্রিস্টানরা দখল করা মাত্র 6 দিনের মাথায় গোটা স্পেন থেকে মুসলমানের নাম নিশানা নিশ্চিহ্ন করা হয়েছিল। ইসলামের নাম শব্দ পর্যন্ত ছিল না, আরবি শব্দ নিষিদ্ধ হয়ে গেছে। মসজিদগুলোকে আস্তাবল করা হয়েছে, মাদ্রাসাগুলোকে সরাইখানা করা হয়েছিল, লক্ষ লক্ষ কিতাব পানির মধ্যে ফেলাইয়া নষ্ট করা হয়েছে, নর্দমায় ফেলাইয়া নষ্ট করা হয়েছে। আর কিন্তু এই উপমহাদেশ ভিন্ন চিত্র। খ্রিস্টানরা এই উপমহাদেশ দখল করলো, 200 বছর শাসন করলো, মুসলমানদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলো না, কোরআন থেকে দূরে সরাতে পারলো না। কেন? পার্থক্যটা কি? কারণ স্পেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী পায় নাই, স্পেন একজন হাজী আমদাদুল্লাহ পায় নাই, স্পেন একজন শাইখুল হিন্দ পায় নাই, স্পেন একজন হুসাইন আহমদ মাদানী পায় নাই। এই উপমহাদেশ পেয়েছে তাদের সন্তান, মহানী সন্তান আমরা। আমাদের পূর্বপুরুষের ইতিহাস তাদের জানা নাই, তাদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে আমাদের পূর্বপুরুষের রক্ত, ওলামায়ে দেওবন্দের রক্ত। যখন এই উপমহাদেশ দখল করেছে, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ধর্মীরা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে সাম্প্রতিককালে আফগানে যখন জমিন স্পর্শ করেছে, আমেরিকার লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। সেই ইতিহাসের রেশ ধরে সূত্র ধরে বলতে চাই তাদের রুহানি সন্তান আমরা। আমরাও পালাতে জানি না, রক্ত দিতে জানি, কল্লা দিতে জানি, সিনা থেকে কোরআন দিতে জানি না। কল্লা দিব, আল্লাহ দিব না। শোন, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। তোরা যদি এই মানচিত্র নিয়ে কোনো রকম চক্রান্ত করস, রক্তে কেন এই লাল সবুজের পতাকা নিয়ে পুরো চক্রান্ত করস। আমার জমিন ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি। 1 ইঞ্চি জমিন রক্ষা যদি আমাদেরকে আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন, কিতাব দিয়েছেন তো সেরা কিতাব, উম্মত দিয়েছেন তো সেরা উম্মত, বন্ধু দিয়েছেন তো সেরা বন্ধু, সঙ্গী দিয়েছেন তো খাইরুল কুরুন, শ্রেষ্ঠ সঙ্গী। আরে নাক দিয়েছেন তো সেরা নাক, চোখ দিয়েছেন তো সেরা চোখ, থুতু দিয়েছেন তো সেরা থুতু, এমনকি আরে ঘাম দিয়েছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন?
কোন মজলিসটা কি শরীরে একটু লাগাইয়া দিতেন, গোটা মজলিসটা আসলে গ্রামে মহম্মদ। সব তো ঠিক আছে, একটা জায়গায় একটু খটকা লাগে, আপনাদেরও লাগার কথা। সব সেরা সেরা জিনিস দিলেন, কিন্তু পাঠাইলেন কোথায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে তো পাঠাইলেন। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, ওখানে তো পাঠাইলেন না। পাঠাইলেন কোথায়? খলিল ইব্রাহিমের ভাষায় জাজিরাতুল আরব, খলিল ইব্রাহিমের ভাষায় জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা, অবস্থান না, অবস্থান করে আসছে, অবস্থা ওয়াদিন গায়রি যি যারা, সূরা ইব্রাহিম আসছে, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, মরুভূমি, পাথরের পাহাড়, এমন একটা অনুর্বর জায়গায়, এমন একটা অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কেন পাঠালেন? প্রশ্ন জাগে কি জাগে না? আপনারা কথা না বললে আমরা চুপ করে যাবো। সারাদিন জি আর হ্যাঁ, ইয়েস নো, জি বিল্লাহি তাকবীর বলতে বলতে কাহিল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাও তেমনই লাগে। আচ্ছা বলে, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? বলেন জাজিরাতুল আরব। সবাই বলেন তো শব্দটা। জাজিরাতুল আরব বুঝে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই দেশগুলো মিলে যে এলাকাটা, এটাকে বলা হয় জাজিরাতুল আরব। তো আল্লাহ আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠালেন? এটাকে বোঝার জিনিস বুঝতে হবে, কিন্তু এই বুঝি বুঝ না আসল কথা পরে। আগে এতটুকু বুঝতে থাকেন, একটা কথা না বুঝে অমনোযোগী হয়েন না। চেইন কথা, একটা না বুঝলে পরেরটা বুঝবেন না। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন সবাই? কিছুক্ষণ আমার সাথে এটাই বলবেন যে আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইছেন। পরে আমি আমার শব্দ পাল্টায় আরেকটা বসাবো, তখন ওইটা বলবেন। আপাতত বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? দোস্ত, আমি নতুন আলেম যারা সমাজ নেতৃত্ব দিবে আগামী, তাদেরকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি। আগামীর দিন আপনাদের দিন, এই জন্য এই বিষয়গুলো জানা দরকার। এই মূল বিষয় না জানা থাকার কারণে বাংলাদেশের বহু ফতনা মাথা চালা দেয়। এই জন্য এই বিষয়গুলো একটু বুঝি, গোড়া থেকে বুঝি। ভাষা ভাষার মধ্যে কিছু চেনার দরকার নাই, একটু গোড়া থেকে বুঝি। বলেন সবাই, আমার নবীকে আল্লাহ কই পাঠাইছে? জাজিরাতুল আরবে কেন পাঠালেন? আপনি বিশ্ব মানচিত্র খুলেন, জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা দেখেন, দেখবেন তিন দিকে পানি। কয় দিক? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, কোনা দিয়া ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই তিন দিকে পানি দ্বারা বেষ্টিত। একদিকে জমিনের সাথে লাগা জর্ডান, সিরিয়া, ইরাক, ওই অঞ্চলগুলোতে জমিনের সাথে লাগা। বলেন কয় দিকে শূন্য? কয় দিকে লাগা? কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে যে মানুষের হার্ট আছে, এই হার্টের অবস্থানটা দেখেন। হার্টের অবস্থান হচ্ছে তিন দিক শূন্য, একদিক দেহের সাথে যুক্ত। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। এতক্ষণ পর্যন্ত কি বলেছেন? কি বলেছেন? এখন থেকে জাজিরাতুল আরব বা ওখানে বসা হার্ট বলে। এবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে। হার্ট নাই, বিশ্ব মানচিত্রের হার্ট। কোথায়? কোথায়? এবার বলেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? এখন প্রশ্ন ঘুরে গেছে। আগে জিজ্ঞেস জাজিরাতুল আরবে কেন পাঠাইছে, এখন প্রশ্ন কি? আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? দোস্ত বুঝেন, বুঝার আগে একটা শব্দ উচ্চারণ করে নেন। আমার নবী হচ্ছে একমাত্র বিশ্ব। ঠিক না? আমার সাথে বলেন, পরামর্শ করেন। ঠিক তো বলেন, আগে বলেন আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব। সবাই সবাই সবাই, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। একমাত্র বিশ্ব নবীর মানিকে আমি পরে আসছি ইনশাআল্লাহ, এটা আগে মাথায় রাখেন। আমি আবার জিজ্ঞেস করবো আমার নবী কি? এইবার বোঝেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছেন। দোস্ত, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত
জগতের যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, ইরাক, মিশর, এই সমস্ত প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে সর্বপ্রথম মানবতার শিক্ষক উম্মি নবী আয়েশা ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? বুখারী রিওয়ায়াত আসছে, 52 নম্বর রিওয়ায়াত, মুসলিমের কিতাবের বইতে আসছে, দুই জায়গায় আসছে, আরো বহু জায়গায় আসছে। আল্লাহর নবী বলেন, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সমস্ত পীর সাহেবদের ওয়াজের খোরাক এটা, এই হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এ আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক, গোশতের টুকরা নষ্ট, বডি নষ্ট, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট। কি নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক, হার্ট নষ্ট তো বডি নষ্ট। বলেন নবী কি বললেন? হার্ট ঠিক তো হার্ট নষ্ট তো। এবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? আমার নবী জানি কি ছিলেন? আহা, বিশ্বনবী না, একমাত্র বিশ্বনবী বলতে হবে। বলেন আমার নবী কি ছিলেন? বলেন বলেন, একমাত্র। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? কারণ আমার নবী বলেছে হার্ট ঠিক তো বডি ঠিক, হার্ট শেষ তো বডি শেষ। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, একসাথে গোটা দুনিয়ার দিনের মেহনত করা আমার নবীর জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ হার্টে পাঠাইছেন। নবী আমার, আপনি হার্টে মেহনত করেন, জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়ার বডি ঠিক হয়। বুঝে আসছে কথা না? এখন বুঝেন না? আচ্ছা বুঝেন। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, ওই আরব বিশ্বের শাসক গোষ্ঠী বিশেষ করে ওদের ঈমান আকীদায় চেতনায় পচন ধরেছে। ফলাফল হচ্ছে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বের বডির মধ্যে পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরবের শাসকরা ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়, এখনো গোটা দুনিয়ার শাসন মুসলমান করবে। কেন? হাত ঠিক তো বডি ঠিক, হাত নষ্ট তো বডি নষ্ট। আচ্ছা দুইটা উদাহরণ বুঝেন। আমার কথা কিন্তু এই জায়গায় না, আসল কথা হয়ে গেছে, শুধু বুঝাইতেছি, বুঝেন। আমি বুঝতেছেন কথাবার্তা? আল্লাহ আমার মাফ করে। ধরেন এই বিশাল জনসমুদ্র, এটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছড়ে, তো ঢিলটা সমানতালে, ঢেউটা সমানতালে চারিদিকে ছোঁয়া। কিন্তু যদি এক সাইডে মারে, তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে আশ্রয় পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমানতালে চারিদিকে ছড়ায়। কথা বুঝতেছেন? চলেন আরেকটা উদাহরণ শুনে। আমাদের একজন প্রবীণ শেখ ছিলেন মুফাসসির আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি। নামটা বাচ্চারা মনে থাকার কথা না। ঢাকার মানুষ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন। হযরত হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহির সুহবত পাওয়া বড় সাদাসিধা মানুষ ছিলেন, বয়ান করতেন সাদাসিধা, আমাদের মতো তো ভঙ্গা ছিল না। হযরত এক গল্প শোনাইছেন, এটাও আপনাদের বুঝের জন্য কাজে লাগবে। বলে আমরা হিন্দুস্তান, ইন্ডিয়ায় গেছি, হযরতদের দেশে কয়েক আলেমের কাফেলা। সকালে নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা খিচুড়ি, গরম রোলতেছে, মাঝখানে দিছে ঘি। ঘি কোথায়? খিচুড়ি। এখন গরমের তাপে ঘি তো গলে গেছে, তো ঘি গলে গেলে কি হয়ে যায়? তেল হয়ে যায়। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝে, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? মদিনা। কেটে করলো মোরব্বা না আর কোন জায়গায়? হাবশা, আবিসিনিয়া। কোথায়? আজকের বিশ্ব মানচিত্রের লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, সেটা ছিল নবীদের হাবশা, পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে, উনি করলেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়ে নিজের দিকে টান দেওয়ার কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশা দিয়ে হিজরত করছে। এখন ঘি ছুটছে সব হাবশা।
পূর্ব দিকের মাওলানাকে সর্বনাশ, ঘি তো হাফসাওয়ালা খায় লাগবো। উনি করছেন কি, ঘির মধ্যে আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এমন ঘি তো ছুটছে মক্কার দিকে আর মদিনা, হাফসার দিকে আর মদিনার দিকে। আব্দুল গাফফার রহমাতুল্লাহ কারবারটা দেখছো বন্ধু, এই দুই বলে তো ঘি সব খায় দেওয়া যায়। আমি তৈরি করলাম না আতাপুরারে বইটা ঘিটারে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়া ছড়ায় গেছে। আরে দোস্ত, ইসলাম ওই মাঝখানে আসার কারণে তুমি আর আমি সময় মতো ঘিরের ভাগ পাইছি। এর জন্য তো আমরা বলি বাংলাদেশে ইসলাম কচুরি করার মতো ভাষা আসে নাই। এই দেশে ইসলাম সাহাবীদের হাত ধরে এসেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে বিষয়টা একবার ভাবার, আমরা বলি একটু ভাবার দরকার তোমাদের, কারণ এটা শেখার অনেক নিচে প্রথিত। কসম আল্লাহ, এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে আসলে অনিশ্চিত নিশ্চিহ্ন হয়ে যাবে। শোনেন শোনেন, কেন এই কথা, এই ভূমিকা সাজাইছে এবার বুঝেন। এতক্ষণ যা বলছি বুঝছেন? ওই কথা বুঝছে? কথা না বলে আমি শেষে তো বড় 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 মহাদিস শেখুল্লাহ দিয়েছিলাম, বাংলাদেশের শীর্ষ আলেমরা বলে আমার এমনি কলিজা শুকায় নাই। তোমরা কথা না বলে আমি মনে করতেছি কথা মনে আউলে দিচ্ছে। বলেন বুঝছেন কথা? আচ্ছা, দিলও কাজ করতেছে না, দেমাগও কাজ করতেছে না। দেমাগ রয়েছে কিশোরগঞ্জ কইরা, দিল রয়েছে শুকাইয়া। কথা কি করব? যুবক খেল কখন পিঠা আসতেছে, পিঠা। আরে পিঠা না, কি পিঠা? পিঠা, এই পিঠা মায়ের মায়ের। এটা হাসান জামিল খাবে না, সাদি সাহেব হুজুরও খাবেন না, আমাদের হিসাবও খাবেন না, আমাদের হুজুররা কেউ খাবেন না। আমার 10 বছর পরে হাতে লাঠি আয়া পড়বো, পিঠানের লাঠি না, ওটা ভর্তা লাঠি। খাইলে তুই খাবি, নাম করে পিঠায় মজা পেব, তোর পিঠায় মজা পেব। আমরা যখন দেওবন্দে ধর্মাকর শুরু হয়েছে, তা আমি খুব ইজি চলতেছি, চিংচিং মাস্টার আছিলাম। আমাদের সাথে একটা ছিল মোটা সোটা মানিকগঞ্জের, ও ছাদের উপরে যায় ভূত। দোস্ত তুই ছাদে ঘুমাস কেন? বাইরে তো করে ধরলে তো পিঠে মজা পাইব না, একটা দিয়ে ছেড়ে দিব না। আমার যদি ধরলে পিঠে আছে কি মজাটা পাইব? ওই যে বাংলাদেশের বড় পেটওয়ালা পীর একটা মসজিদ হয়, সত্যি কথা একা একা বসে বসে খালি হাসতে, যা যা খবর ফেরেশতারা পিঠে আছে কি মজাটা পাইব। তো এই জন্য পরিষদ বাংলাদেশের আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এক ভাইরাস গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে চিপায় চাপায় ঢুকে গেছে, বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমাদের কথাগুলো অনেকের বিশ্বাস না হতে পারে, কিন্তু এটাই এক চরম বাস্তবতা। আমরা দেশের নেতৃত্বে যারা আছেন, রাষ্ট্র পরিচালনায় এজেন্সি যারা আছেন, সবাইকে সতর্ক করার জন্য বলছি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা দেশের শত্রু নই, আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের বেগম বলে নাই আমরা এই দেশ ছেড়ে কোথাও যাবো না। আমরা 1000 কোটি বাইরে রেডি রাখি নাই যে পালায় চলে যাবো। পালানোর ইতিহাস ওলামায়ে দেওবন্দের নেই। ওলামায়ে দেওবন্দ রক্ত দিতে জানে, পালাতে জানে না। ওলামায়ে দেওবন্দ নিজের জীবন দিতে জানে, উম্মতকে ছাড়তে জানে না। অবস্থা বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গে হাজার হাজার নয় খ্রিস্টান মিশনারিরা লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। ভুলভাল বুঝাইয়া, ধোকা দিয়া, চিকিৎসার দায়িত্ব নিয়া, ঘর বানায়া দেয়, লেখাপড়ার খরচ সব দিয়া দিয়া। আমরা কয়েক বছর আগে দিনাজপুর গেলাম দাওয়াতি কাফেলা নিয়া, মুক্তার ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নেওয়ার জন্য। তখন ওরা পুলিশের কাছে রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, ভাই আপনারা কারা, কেন মারামারি করতে আসছেন? তা আমি তো তখন এরকম চিকনা ছিলাম, আমি বললাম ভাই আমার সাইজ দেখে কি মনে হয় মারামারি করতে। তো বলে কি জন্য আসছে? ওরা আসছে আমার মুক্তার ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নেওয়ার জন্য। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, অবস্থা ওই প্রশ্নটাই হলো আমার বয়ানের মূল পয়েন্ট। পুলিশ প্রশ্ন করেছে, আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রশ্ন আমি এখানে উত্থাপন করার পর এখানে অনেকের মনে চিন্তা আসবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। কেন এই চিন্তা? কারণ তুমি তোমার নবী চিনো না। এই জন্য সিরাত মাহফিল করে নবীকে চেনাইতে হয়। তুমি তোমার নবী চেনো না বলে এই প্রশ্ন জাগে। পুলিশ কি প্রশ্ন করেছে যে হুজুর
আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে গোটা দুনিয়ায়, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে। তাইলে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের দাওয়াত দিলে সমস্যা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? কথাটা, আরে কথাটা কত সুন্দর না? হাত বড়, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছে, ডর ভয় বাদ দিয়ে একদিন মনোযোগ দিয়ে দেখেন, দেখেন কি সুন্দর ডিজাইন। কম্পিউটারের ডিজাইনের করা যাবে না, এত সুন্দর ডিজাইন, কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন, কথা বলেন। আসলে সমস্যা কি? আপনিও তো মনে করতেছেন হ্যাঁ খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যা কি? সমস্যা আছে দোস্ত। আমরা সারা দুনিয়ায় দ্বীনের প্রচার করতে পারি, সমস্যা নাই। কেন নাই? যার প্রশ্ন আসবে বুঝতে হবে সে তার নবী চিনে নেয়। বলেন, আমার নবীর পরিচয় কি বলেছিলাম? কি বিশ্বনবী? এবার বুঝেন একমাত্র বিশ্বনবী কাকে বলে? একমাত্র বিশ্বনবী কাকে বলে? শুনে, আমার নবী তিনটা অর্থ। বলেন কয় অর্থ? যুবক কথা বল, কয় অর্থ? কিসের তিন অর্থ? একমাত্র বিশ্বনবী। বলেন একমাত্র বিশ্বনবীর কয় অর্থ? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, নির্দিষ্ট টাইম পর্যন্ত নবুয়ত, তারপরে শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে পাঠান নাই। তিনি খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত নবী। কাজে এর মাঝখানে কেউ যদি নবুয়তের দাবি করে সে মিথ্যাবাদী, কাদিয়ানীদের মতো। সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে প্রতারক, সে ধোঁকাবাজ। দুই নাম্বার, কিসের দুই নাম্বার? একমাত্র বিশ্বনবীর অর্থ খেয়াল করে, একমাত্র বিশ্বনবীর দুই নাম্বার অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তার অঞ্চল, এলাকা ছিল নির্ধারিত। হযরত নূহ আলাইহিস সালামের বন্যা কোন জায়গায় হয়েছে? সারা দুনিয়ায়। আজকের বিজ্ঞানীরা অস্বীকার করে, আমি বলি ইসলাম অস্বীকার করে, সারা দুনিয়ায় হয় নাই। কেন হবে? হযরত নূহকে আল্লাহ সারা দুনিয়ার নবুয়ত দিয়ে পাঠান নাই, তো সারা দুনিয়ার মানুষ আল্লাহ কেন ধ্বংস করবেন? এই কথার প্রমাণ কি? যে আল্লাহ নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন নবীদেরকে, আমার নবী ছাড়া। প্রমাণ হচ্ছে আজকের বিকৃত বাইবেল খুলে দেখো, সেই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন, আপনারা ধরে নেন ইসরায়েল। কি আমরা ধরে নিলাম কি? তিন নাম্বার আমার নবী। দুই নম্বরে শেষ করি, আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি আমেরিকার নবী। কেন? তিনি বিশ্বনবী। তিনি অস্ট্রেলিয়ার নবী, তিনি বিশ্বনবী। তিনি আফ্রিকার নবী, তিনি বিশ্বনবী। অন্য কাউকে আল্লাহ গোটা দুনিয়ার নবুয়ত দিয়ে পাঠান নাই। তিন নম্বর, একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ কি? ওই যে আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি, সূরা সফ আয়াত 6, হযরত ঈসা নিজে বলেছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছেন। বনি ইসরাইল মানে ইহুদিরা। তার মানে হযরত ঈসার বক্তব্য কোরআন বলছে হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন? বলেন বলেন কাদের? আপনারা বলেন ইহুদি। বলেন কাদের? ইহুদি। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধের নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি মগের নবী, মোরান, কারো, চাকমা, কুকিল, সাঁওতাল, তিব্রা সহ দুনিয়ার যত জাতি বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্বনবী। এইবার বুঝেন, কথাটা তো বুঝছেন, কিন্তু এইবার বুঝেন খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, মুসলমান কেন সারা দুনিয়া ওদের ধর্মের প্রচার করতে পারে। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এটা তো ময়মনসিংহ সদর না? এমপি সাহেবকে রওশনের সাথে মানিয়া রওশনের সাথে এর সাথে এই আসনের মন্ত্রী এমপি।
প্রত্যেক এমপি তার এলাকায় কাজ করার জন্য খাস কিছু লোক রাখেন, আমরাও রাখি। নিজের মাদ্রাসা চালানোর জন্য কিছু খাস লোক থাকে। ওরা হঠাৎ করে দেখলো ময়মনসিংহে একদম মূল জায়গায় একটা বিশাল অফিস, ভালো করে বুঝে, বিশাল অফিস। অফিসের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা বলেন বলেন, কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। ওরা বলে কি রে, কোন এমপি সাহেবের কার্যালয়? কারা করবো? আমরা চিনি না, আমরা জানি না। আমরা করলে তো আমরাই করতাম, আমরা জানতাম। ওরা গেছে 8-10টা পোলা, যা কয় এটা কার অফিস? বলে এমপি সাহেবের অফিস। তোরা কারা? বলে আমরা এমপি সাহেবের লোক। আরে কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। বলেন তো নামটা? সাদেক হোসেন খোকার তো আপনারা চিনেন না, এর বেশি হাসেন নাই। সাদেক হোসেন খোকা এমপি ছিলেন 20 বছর আগে। কয় বছর? এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সংসদীয় আসন ময়মনসিংহ সদর না, তার সংসদীয় আসন হচ্ছে ঢাকা 7 সূত্রপুর কোতোয়ালি। কোথায় কোথায়? ঢাকা 7 সূত্রপুর কোতোয়ালি। ওরে ধৈর্য দিছে পিঠা। ধরেন আপনার কাছে বিচার আসছে, সবার কাছে আলাদা 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 ফেরা বিচার আসছে, আমার পিটাইছে, তা আপনি এবারে ডাকাইছেন, ওই পিটাইছিস কেন? 2 অপরাধে পিটাইছি। কয় অপরাধ? বলেন কয় অপরাধ? কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে যে এমপির অফিসরা বলছে ওই এমপির টার্ম শেষ হয়েছে 20 বছর আগে, এই এক অপরাধ। আরেকটা অপরাধ হলো যে এমপির অফিস করছে ওই এমপির সংসদীয় আসন তো ময়মনসিংহ সদর না, ওই এমপির সংসদীয় আসন ঢাকা 7। অফিস করলে ওখানে যায়, এখন এখানে আসছিস কেন? তা আপনি শুনে আপনি এবার বলেন বিচার কি করবেন? পিঠা দেওয়া ঠিক আছে না অফিস খোলার পাগলামি ঠিক আছে? সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে পিঠা দেওয়া ঠিক আছে। ওইটা খুব ভালো বুঝেন, দিনের ব্যাপার আগে আপনি আস্তে করে উদার হয়ে যান, এটা খুব ভালো বুঝেন না। আরে 20 বছর আগে, 20 বছর আগে, আচ্ছা এটা পরে আসতেছি, এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমান গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, এই কথাটা বুঝেন। খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে ওরা 1 অপরাধ করছে না, ওরা 2 অপরাধ করছে না, ওরা 3টা অপরাধ করছে। 1 নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। 20 বছর আগের এমপির টার্ম শেষ হয়ে যাওয়া এমপির ছেলেমেয়েরা যদি অফিস করার অপরাধে 20টা পিঠা দেওয়া হয়, 1500 বছর আগের নবী অফিস করলে ওদেরকে কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার। আমরা তো পিঠা দিতে পারি না, আমরা বলি ওদের কার্যক্রম বন্ধ করে। কেন বন্ধ করবে সেটাও আসতেছি 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচারণা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসাকে বাংলাদেশের এই অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে আল্লাহ পাঠান নাই, তিনি নিজেই বলেছেন তাকে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছে। কাজেই খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় বাংলাদেশে না, ওটা ইসরায়েলে যায় করা দরকার, বাংলাদেশে আসলে কোন কামের জন্য। 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে তো পাঠান নাই, তিনি নিজেই তো বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজেই যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে হয় মুসলমানদের কাছে তো করার কথা না, এটা তো ইহুদিদের কাছে দয়া করার কথা। বাংলাদেশে এসে ধর্মের প্রচার করতে চাচ্ছে কেন? ইসলাম মুসলমান কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? বলে কেন পারবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, আল্লাহ তাকে কোন নির্দিষ্ট টাইমে নবুয়ত দিয়ে পাঠান নাই, কিয়ামত পর্যন্ত নবী। কাজে ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। তিনি অস্ট্রেলিয়ার নবী, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ায় চলবে। ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছে কেন, হিন্দুর কাছে কেন, ইহুদির কাছে কেন? বলে কেন চলবে না? কারণ আমার নবী তো একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ সব ধর্মের জন্য পাঠাইছেন। তিনি ইহুদির নবী, ইসলামের দাওয়াত ইহুদির কাছেও চলবে। তিনি খ্রিস্টানের নবী, ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছেও চলবে। তিনি হিন্দুর নবী, ইসলামের দাওয়াত হিন্দুর কাছেও চলবে। সুতরাং ইসলামের দাওয়াত তো গোটা দুনিয়ায় চলতে পারে, অন্য কোন ধর্মের দাওয়াত গোটা দুনিয়ায় তো না। বাংলাদেশে তো অবশ্যই অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। মুহতারাম হাজরিন,
বিষয়টা এখন আমাদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ কি জানেন, যারা আসছে ধর্ম প্রচারের জন্য ওদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা। ওদের পূর্বপুরুষ এই দেশে ব্যবসার নামে ঢুইকা 200 বছরের গোলামীর জিঞ্জির আমাদের গলায় জড়িয়েছিল। আমরা ওদের পূর্বপুরুষকে চিনি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা আমাদের পূর্বপুরুষকে চিনে না। আমাদের পূর্বপুরুষের একটা ইতিহাস আছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস বোঝার জন্য স্পেনের ইতিহাস বোঝা দরকার। খ্রিস্টানরা যখন স্পেন দখল করে, অন্ডুরাস, আজকের স্পেন এবং পর্তুগালের কিছু অংশ মিলে যে অন্ডুরাস ছিল, ইতিহাস সাক্ষী খ্রিস্টানরা দখল করা মাত্র 6 দিনের মাথায় গোটা স্পেন থেকে মুসলমানের নাম নিশানা নিশ্চিহ্ন করা হয়েছিল। ইসলামের নাম শব্দ পর্যন্ত ছিল না, আরবি শব্দ নিষিদ্ধ হয়ে গেছে। মসজিদগুলোকে আস্তাবল করা হয়েছে, মাদ্রাসাগুলোকে সরাইখানা করা হয়েছিল। লক্ষ লক্ষ কিতাব পানির মধ্যে ফেলাইয়া নষ্ট করা হয়েছে, নর্দমায় ফেলাইয়া নষ্ট করা হয়েছে। আর কিন্তু এই উপমহাদেশ ভিন্ন চিত্র। খ্রিস্টানরা এই উপমহাদেশ দখল করলো, 200 বছর শাসন করলো। মুসলমানদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারবো না, কোরআন থেকে দূরে সরাতে পারবো না। কেন কেন পার্থক্যটা কি? কারণ স্পেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী পায় নাই, স্পেন একজন হাজী আমদাদুল্লাহ পায় নাই, স্পেন একজন শাইখুল হিন্দ পায় নাই, স্পেন একজন হোসেন আহমদ মাদানী পায় নাই। এই উপমহাদেশ পেয়েছে তাদের সন্তান, রুহানি সন্তান আমরা। আমাদের পূর্বপুরুষের ইতিহাস তাদের জানা নাই, তাদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে আমাদের পূর্বপুরুষের রক্ত, ওলামায়ে দেওবন্দের রক্ত। যখন এই উপমহাদেশ দখল করেছে, ব্রিটিশ লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ ধর্মীরা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে সাম্প্রতিককালে আফগানে যখন জমিন স্পর্শ করেছে, আমেরিকার লালকুত্তারা পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। সেই ইতিহাসের ধরে সূত্র ধরে বলতে চাই তাদের রুহানি সন্তান আমরা। আমরাও পালাতে জানি না, রক্ত দিতে জানি, কল্লা দিতে জানি। চীনা থেকে কোরআন দিতে জানি না, কল্লা দিব, আল্লাহ দিব না। শোন, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। তোরা যদি এই মানচিত্র নিয়ে কোনো রকম চক্রান্ত করস, রক্তে কেন এই লাল সবুজের পতাকা নিয়ে কোনো চক্রান্ত করস, আমার জমিন ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি। 1 ইঞ্চি জমিন রক্ষা যদি আমাদেরকে আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে, আবার